হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধারাবাহিকতায় আজকে বলবো সূরা 51 থেকে 60 গুরুত্বপূর্ণ শিক্ষা এবং বার্তা। আমরা সবাই জানি আমাদের এই পবিত্র আল কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ বা একটা বই না। এটা হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা প্রতিটি সূরায় আমাদের কিছু নির্দিষ্ট বার্তা নির্দেশিকা দিয়েছেন। তো সেইভাবে আমরা যদি চলতে পারি বা আমাদের জীবনকে পরিশুদ্ধ ও সঠিক পথে পরিচালনা করতে পারি, সেই জন্য এটা সাহায্যকারী হিসাবে কাজ করে। তো চলুন, সূরা 51 আজ জারিয়াত বা বাতাস সমূহ। এই সূরা আল্লাহর কুদরতের বর্ণনা রয়েছে। আল্লাহ বাতাস এবং প্রকৃতির মাধ্যমে কিভাবে পৃথিবীকে পরিচালনা করেন সেই রহস্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এছাড়া আখেরাতের এবং পুরস্কার শাস্তির ব্যাপারে সুস্পষ্ট সতর্কতা দেওয়া হয়েছে। আল্লাহর নিদর্শন দেখে বিশ্বাসকে দৃঢ় করা এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেয়া। এরপর সূরা হলো সূরা আত-তুর, তুর পর্বত। এখানে তুর পাহাড়ের শপথ করা হয়েছে এবং জান্নাত জাহান্নামের প্রতিশ্রুতি বা প্রমিস তুলে ধরা হয়েছে। যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তাদের পরিণতির কথা বলা হয়েছে। মূল শিক্ষা হল আল্লাহর অনুগ্রহ স্মরণ করা, ঈমানের পথে অবিচল থাকা। এরপর 53 সূরা আন-নাজম বা তারকা। এই সূরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা ওহী নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহর সৃষ্টির প্রশংসা করা হয়েছে এবং জাহান্নামের শাস্তির চিত্র তুলে ধরা হয়েছে। মূল শিক্ষা হলো কোরআন এবং নবীর শিক্ষা মেনে চলা, আল্লাহর সামনে নিজেকে কর্মের হিসাবের জন্য প্রস্তুত থাকা। সূরা 54 আল কামার। কামার হলো চাঁদ। এই সূরায় কিয়ামতের আলামত এবং বিভিন্ন সম্প্রদায়ের ধ্বংসের কাহিনী বর্ণনা করা হয়েছে। মানুষকে সতর্ক করা হয়েছে আল্লাহর শাস্তি থেকে। মূল শিক্ষা হলো আল্লাহর আদেশ অমান্য না করা এবং অনুশোচনার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা। সূরা 55 আর রহমান, পরম দয়ালু। এই সূরাকে কোরআনের অলংকার বলা হয়। এখানে আল্লাহ অসংখ্য অনুগ্রহ এবং রহমতের বর্ণনা দেওয়া হয়েছে এবং বারবার প্রশ্ন করা হয়েছে, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ইস ট্রুলি ফাইন। মূল শিক্ষা হলো আল্লাহ নিয়ামত এবং রহমতের কৃতজ্ঞতা প্রকাশ করা, তার ইবাদতে মনোনিবেশ করা। এরপর হলো সূরা আল ওয়াকিয়াহ, ঘটনার দিন। এই সূরায় কিয়ামতের দিনের বিভীষিকার অবস্থা, জান্নাত এবং জাহান্নামের বিবরণ দেওয়া হয়েছে। মানুষের কর্ম অনুযায়ী তিনটি দলে বিভক্ত করা হয়েছে। মূল শিক্ষা, সৎ কর্মশীলদের জন্য জান্নাতের পুরস্কার এবং ডিসবিলিভারদের জন্য শাস্তির ভয় তুলে ধরা হয়েছে। এরপর সূরা হলো আল হাদিদ বা লোহা। এখানে আল্লাহর কুদরতের সাথে দানশীলতা এবং ত্যাগের শিক্ষা দেওয়া হয়েছে। তো আমরা অনেকেই জানি, যারা বিজ্ঞান নিয়ে কাটাকাটি করে অথবা এই পৃথিবী নিয়ে পড়াশোনা করে, তারা জানে লোহা বা হাদিদ এই গ্রহে ছিল না, এটা আল্লাহ আমাদের কল্যাণের জন্য নাজিল করেছেন। যাই হোক, আমি বিস্তারিত যাব না। এই সূরার শিক্ষা হলো দুনিয়ার ভোগবিলাসকে তুচ্ছ জ্ঞান করে আখিরাতের জন্য আমল করা। এরপর সূরা
আল মুজাদালাহ, তর্ক বিতর্ক। এখানে পারিবারিক জীবনের সমস্যা সমাধান, ইবাদতের শৃঙ্খলার প্রতি আলোকপাত করা হয়েছে। মূল শিক্ষা হলো মানবিক সম্পর্ককে শুদ্ধ করা, আল্লাহর হুকুম মেনে চলা। এরপরে সূরা আল হাসর বা সমাবেশ, এটি আখিরাতের দিনের সমাবেশ এবং জান্নাত জাহান্নামের চূড়ান্ত পরিণতি তুলে ধরা হয়েছে। এখানে আল্লাহ ৯৯টি নামের একটি অংশ বর্ণনা করা হয়েছে। মূল শিক্ষা হলো আল্লাহর গুণাবলী জানা এবং তার পথে নিজেকে সমর্পণ করা। সূরা ৬০ আল মুমতাহিনা, পরীক্ষা। এখানে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যকার সম্পর্ক, পরীক্ষার মাধ্যমে ঈমানের দৃঢ়তা প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়েছে। সত্যের পথে কঠোর পরিস্থিতি ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা। তো আমি সূরা ৫১ থেকে ৬০ পর্যন্ত আমাদের প্রতি তার কুদরত, রহমত, আখিরাতের দিনের গুরুত্বের প্রতি আহ্বান জানিয়েছেন আল্লাহ তাআলা। যদি আমরা এইসব সূরার শিক্ষা জীবনে ধারণ করতে পারি, তবে আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে এবং জান্নাতের পথে আমাদের অগ্রযাত্রা সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের আলোর পথ চলার তৌফিক দান করুন। আল্লাহর বাণী সত্য, যারা তা মেনে চলে তারাই সফল হবে। জাযাকাল্লাহ আলা খায়ের। দেখুন, আমার ঈর্ষা শক্তি প্রবল, কিন্তু বয়সজনিত কারণে আর ইদানিং আবার ঠান্ডা জনিত কারণে জড়তা এসে যায়। ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই চেষ্টা আমি অব্যাহত রাখবো, আপনাদের দোয়া চাই। আমার এই চ্যানেলটা আস্তে আস্তে সাবস্ক্রিপশন হচ্ছে। তো আমি জানি আমার বাংলা পড়ুয়া লোক আমি, হ্যাঁ, তবুও ওই জন্য ওই প্রথম দিকটা তো আমার কোরআন শরীফ যখন শুরু করি তখন কেমন যেন একটু এলোমেলো লাগতো। তো আল্লাহর রহমতে এখন ইজি হয়ে গেছে, বিশেষ করে অর্থটা কোন সূরায় কি আল্লাহ তাআলা আমাদের নির্দেশনা দিয়েছে এইটা ধরতে পারি। তো পাশাপাশি এই কোরআনের বর্ণনার সাথে বাইবেলের কি অমিল মিল এটা খুঁজে দেখি। তো বাইবেল তো আসলে অনেক বড়, কিন্তু ওখানে কিছু বিকৃতি ঘটছে বিদায়ী আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন নাজিল করেছেন এবং এর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। প্রত্যেকটা কথা সত্যি, ঘটনা বর্ণিত হচ্ছে যাও সত্যি। তো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তো ভালো থাকেন, এই দোয়া করি। সরি, আজকে বেশি আর বড় করলাম না। পরবর্তীতে আবার দেখা হবে, কথা হবে। খোদা হাফেজ।